শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড কাপ চলছে, ইন্ডিয়াতেও চলছে। বাংলাদেশের সব ঠিক থাকলে বিশ্বকাপে অংশগ্রহণ করার কথাই ছিল। কিন্তু গেল মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 3টা দিনে যে ঘটনা ঘটেছে, মুস্তাফিজুর রহমানের আইপিএল এর খেলা না খেলা নিয়ে যে ঘটনার সূত্রপাত, সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের না খেলার কারণ হয়ে গেছে। বাংলাদেশ যে বিশ্বকাপে খেলে নাই, বাংলাদেশ বিশ্বকাপে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আসলে কে নিয়েছে? ক্রিকেটাররা নিয়েছে, ক্রিকেট বোর্ড নিয়েছে, সরকার নিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে, আইসিসি নিয়েছে, কিংবা বিসিসিআই নিয়েছে। অনেকগুলো পক্ষ নিয়ে আলোচনা সবসময় হয়েছিল, হচ্ছে, হবে। তবে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রি পুরো ঘটনা নিয়ে যেভাবে জল ঘোলা করেছে, এটা আমরা করি নাই। আপনারা তো আমাদেরকে গালিগালাজ করেন, ভিউ ব্যবসায়ী এটা ওটা, নানা গালিতে আসলে গালিন্বিত করেন, সেটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু আসলেই বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা কে নিল? না খেলে ভালো হয়েছে মন্দ হয়েছে সেই আলোচনা না, না খেলার সিদ্ধান্ত কে নিল সেই ডিসকাশনটা যখন করতে যাই, ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান এবং স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যিনি আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুল, তারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন একদিনের ব্যবধানে, 24 ঘন্টার ব্যবধানে, এবং যেই বক্তব্য বাংলাদেশের ক্রিকেটের সিদ্ধান্ত গ্রহণের জায়গা নিয়ে যথেষ্ট অস্পষ্টতা তৈরি করেছে। প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে গতকালকে আসিফ নজরুল স্যার, যিনি আইন এবং ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন কোনো অনুশোচনার প্রশ্নই ওঠে না, কোনো রিগ্রেট নেই। এবং তারপরে বলেছেন আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়েরা, ক্রিকেট বোর্ড। বাংলাদেশ যে বিশ্বকাপে নেই, এই যে বিশ্বকাপটা কাভার করছে সেখানটায় বাংলাদেশের না থাকা নিয়ে কোনো ধরনের অনুশোচনা ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উপদেষ্টা নেই। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা এবং ক্রিকেট বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত শুধুমাত্র সমর্থন জুগিয়েছে, ব্যাপারটা এরকম। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেদিন ডিসিশন হয়, আপনারা সবাই মনে করতে পারবেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেদিন এই সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো যে 24 আওয়ার্স এর মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে। এবং ওই 24 ঘন্টা পেরোনোর পর দুপুর 3টা-4টার দিকে ডেডলাইনটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আমি বলে দিচ্ছি আবারও, জানুয়ারি মাসের 22 তারিখে আসিফ নজরুল স্যার বললেন আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। 22 তারিখে বলছেন সরকারের সিদ্ধান্ত, 10 তারিখে বলছেন এটা খেলোয়াড় এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, এবং 11 তারিখে মানে একদিন পরেই আসিফ নজরুলের 10 তারিখে দেওয়া বক্তব্যের একদিন পরেই আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, তিনি যে দাবিটা করেছেন একটা পার্টিকুলার পোর্টালকে দেয় ইন্টারভিউতে, সরকার যদি অনুমতি না দেয় আমরা তো ভাই খেলতে পারি না। আসিফ নজরুল বলছেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই এবং না খেলার সিদ্ধান্ত খেলোয়াড় এবং বিসিবির। আমিনুল ইসলাম বুলবুল বলছেন সরকার যদি অনুমতি না দেয় তাহলে তো আমরা বিশ্বকাপ খেলতে পারি না। অর্থাৎ সরকারের অনুমতি না পাবার কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে নাই দাবি করছেন বুলবুল। আবার আসিফ নজরুল বলছেন যে খেলোয়াড়রা এবং বিসিবি খেলতে চায়নি দেখে বিশ্বকাপে বাংলাদেশ যায়নি। বা এটা কি সেলুকাস? আপনাদের মধ্যে এত দারুণ বন্ডিং, এত সুন্দর সম্পর্ক, একে অপরকে প্রশংসায় ভাসান। দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমরা ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের দেখলাম, একদিনের ব্যবধানে আপনাদের বক্তব্য এরকম উল্টাপাল্টা, 180 ডিগ্রি উল্টাপাল্টা হয়ে গেল কেমনে? মাথা ঘুরছে। এবং ওয়েদারটাও আসলে যথেষ্ট ভোগাচ্ছে। আপনারা যারা এই ওয়েদারে ময়েশ্চার ধরে রাখতে চান, লিলি হুইপশিয়া বডি ওয়াশ ইউজ করতে পারেন। 72 আওয়ার্স পর্যন্ত কোনো ধরনের ঘাপলিং না করে, উল্টাপাল্টা না করে আপনার বডিকে ঠিক রাখবে। এখন সিদ্ধান্তের জায়গা যেই নিক না কেন, মুখোমুখি অবস্থানে, টু বি ভেরি অনেস্ট, স্পোর্টস মিনিস্ট্রি অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই বক্তব্য কিন্তু আমার না, আমাদের না, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটা সংস্থার। একটা ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকতে হয়, চুক্তিবদ্ধ। ক্রিকেট বোর্ড বিশ্বকাপে দল পাঠায়, সেই ক্রিকেট বোর্ড বলছে যে সরকার না যেতে দিলে তো আমরা যেতে পারি না, বিশ্বকাপ খেলতে পারি না। বুলবুল সাহেব এটা বলেছে। আরেকটা জায়গা হচ্ছে আসিফ নজরুল, যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে, তিনি বলছেন খেলোয়াড় এবং বিসিবি না চাইলে আমরা কিভাবে সিদ্ধান্ত দিব, রিগ্রেটের কোনো প্রশ্নই আসে না, না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বুলবুল সাহেবের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা।
এই যে বক্তব্যের পার্থক্য মাত্র 24 ঘন্টার ব্যবধানে দুই গ্রুপ দুই ধরনের বক্তব্য দিচ্ছে, দুটা পক্ষ দুই ধরনের বক্তব্য দিচ্ছে, তার মানে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যেই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটা ভাই কোনো প্রপার ডিসিশন মেকিং এর মধ্যে ছিল না। এবং যে খেলোয়াড়দের কথা বলা হচ্ছে যে খেলোয়াড়েরা সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে, লিটন কুমার দাস বলেছে তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাই। লিটন কুমার দাসকে সেকেন্ড কোয়েশ্চেন যখন করা হয় যে জিজ্ঞেস করা উচিত ছিল কিনা রিগার্ডিং ইউর প্রেজেন্স ইন দ্য ওয়ার্ল্ড কাপ অর নট, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য T20 ওয়ার্ল্ড কাপ ফর বাংলাদেশ, হি টোল্ড ইন দ্য প্রেস কনফারেন্স দ্যাট নো কমেন্টস। লিটন কুমার দাস বলেছিলেন নো কমেন্টস। কি অবস্থা, আশপাশে কুকুর ঘুরে